পিসে মশাই, আমি একজন মা পিসে মশাই। আমার সন্তানের স্বার্থে এইসব ছাড়া না আর কিচ্ছু করার উপায় ছিল না গো। বিশ্বাস জান আপনারা? এত বড় মিথ্যার দায় তুমি সারা জীবন কেমন কইরা বহন করবা? একদিন না একদিন তো প্রমাণ হইয়া যাইব সে তুমি মিছা কথা কইছো। প্রমাণ তো হইয়া যাইব একদিন না একদিন। তুমি এমন ভাব করছো যে আমাদের মধ্যে যেন কোনোদিন কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্ক ছিলই না। আমি তো বললুম আমি প্রথমবার মা হচ্ছে বলে একটু দেরিতে বুঝেছি, আগে থেকে বুঝতে পারিনি কবিশ। মিথ্যাবাদী! চরম মিথ্যাবাদী! তোমার নরকেও ঠাঁই হবে না ময়না। আমি আমার স্বামী সংসার ছেড়ে নরক স্বর্গ কোথাও যেতে চাই না। বিশ্বাস যাও তুমি। পারবা তুমি আমারে লইয়া আমারে এই সংসারে চিরদিনের লিগা আটকায় রাখতে পারবা? ময়না, একদিন যদি আমি এই সংসার চাইরা সবকিছু চাইরা কোথাও চইলা যাই চিরদিনের লিগা, সেই দিন আমারে কোন পুলিশ দিয়া ফিরাইবা তুমি? কোন পুলিশ দিয়া ফিরাইবা ময়না? উত্তর দাও, উত্তর দাও তুমি। সূর্য, বাবা মার কেলেঙ্কারি আর বাড়তে দিও না। দেখো রাত তো প্রায় কাইটাই যাইতেছে। আমি কই কি কাল সকাল সকাল এই বাসা ছাইরা তোমরা নতুন বাসায় চলে যাও। আমি হয়তো কদম লইয়া কাইলি চলে যাইতে পারি। চাচা, এ আপনি কি কথা বলছেন চাচা? আরো কয়েকটা দিন থেকে যান না। বালাই ষাট, এই তো সবে ফুটতে ফুটতে এলেন, আর কটা দিন না থেকেই চলে যাবেন? আমার কলকাতায় থাকা, কলকাতা আসনের ইচ্ছাটুকু, সাতটুকু তুমি চিরকালের জন্যই বন্ধ করে দিছ মা। তোমার অসীম ক্ষমতা, অসীম ক্ষমতা মা তোমার। যাক গিয়া জিতু, আমি কি কমুর সাবুদ্দিন? কথা কনের ভাষা আর আমার নাই। কথা বন্ধ করলে তো চলবো না। এই দুর্যোগ খান কাটাইয়া তোরে খাড়াইয়া দাঁড়াইতে হইব ভাইটি। আরে সাবু, আমি পারু না, আর পারু না।
এই মায়াটা আমার সব ক্ষমতা একেবারে শেষ করে দিচ্ছে। সর্বহারা হইয়া যেদিন এই দেশের মাটিতে পা রাখছিলাম, সেদিনও নিজেরা এত এত নিঃসহায়, এত অক্ষম মনে হয় নাই রে সব। সাউরে আমি বুঝি আর দুই পায়ে খাড়াইতে পারব না। জ্যাঠামশাই, কও। আমি আর এই বাসায় থাকুম না। শোনা, শোন, বাবা আমার এমন কথা কয় না, কয় না বাবা। মা, এরপর যে আমি আর কোথাও মুখ দেখাইতে পারব না। আর সে জোর কইরা, মিশা কথা কইয়া, ছলনা কইরা এই বাসায় উঠে আসছে, আমি তো তারও মুখ দেখতে পারব না মা। থাক থাক, সে আমাকে বাসায় আমার আমার পরিচয়টুক লইয়া থাক। মানুষটার পরিচয় লইয়া বাঁচুক, মানুষটার সে পাইব না। সোনা, এইসব সমস্ত কিছু ঘটলো আমার জন্য। আমি দায়ী। আমি না থাকলে ওই মেয়েটা তো এই বাড়িতে ঢুকতেই পেত না। কোনোভাবে আমি যদি নিজেকে শেষ করে দিতে পারতাম। ঠাকুর, দিদি, দিদি আপনি কি কইছেন? কে কইছেন? মন থেকে বলছি ছোট, সত্যি বলছি। ময়না, খুব সুখ পাইছো না ময়না? এখন সংসার ভাঙা দিয়া, এতগুলি মানুষকে শান্তি দিয়া, আমার পোলাটারে সর্বশান্ত কইরা খুব সুখী, খুব সুখ পাইছো। ভগবান কোনোদিন তোমারে ক্ষমা করবো না ময়না। বইলা যাইও না, এক মাঘে শীত পালায় না, শীত ফিরা ফিরা আসে। এতগুলি মানুষের কষ্ট দেওয়ার দাম তোমার দিতে হইব, দিতে হইব। মা, মা, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন, যা খুশি তাই বলুন মা, আপনি আমাকে। কিন্তু একবার ভাবুন মা, একবার আপনাদের উত্তরাধিকারীর কথা ভাবুন আপনারা। মা, একজন মা কি কখনো তার সন্তানকে নিয়ে মিথ্যে কথা বলতে পারে? বলুন, বলুন না, আপনারা বলতে পারেন? এই কথা যদি সত্য হয় তাহলে তুমি আগে জানাও নাই কেন? যখন সই দিলা তখনও জানাও নাই কেন? কেন পুলিশের কাছে মিথ্যে কথা বলেছিল?
কেন বলেছিলে যে আমরা তোমাকে জোর করে সই করিয়ে নিয়ে মারধর করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি? সে কথাখানা বলা আমার অন্যায় হয়েছে ঠিক, কিন্তু কিন্তু আপনারা যদি ভালো করে ভেবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এও আমি আমার সন্তানের স্বার্থেই বলেছি। আর পরীক্ষাতে যদি প্রমাণ হয় যে তোমার কথা মিথ্যে, তাহলে কিন্তু তোমাকে আমরা হাত কড়া পরিয়ে জেলে পাঠাবার ব্যবস্থা করব ময়না। আর পরীক্ষাতে যদি প্রমাণ হয় যে তোমার কথা মিথ্যে, তাহলে কিন্তু তোমাকে আমরা হাত কড়া পরিয়ে জেলে পাঠাবার ব্যবস্থা করব ময়না। পিসিমা, একদিন মা সতীকেও তার সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল, আর আজ এতদিন পরে আরেক মাকে তার মাতৃত্বের প্রমাণ দিতে হবে। আর এমন বেশি কথা কি? প্রমাণ চাইলে প্রমাণ দিয়ে দেব। আমি কথাখানা আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার বাড়ির লোক, আমার মা আমাকে কথাখানা জানাতে দেয়নি। বলেছিলেন যে এখন জানিয়ে কোনো লাভ হবে না, তাই আমি বাধ্য হয়ে আরেকখানা কথা, পুলিশ এসে বলতেও আপনারা যে কথাখানা বিশ্বাস করছেন না, সেই কথাখানা কি আমি একা এসে বললে আপনারা বিশ্বাস করতেন? আমার সন্তান কি কোনোদিন তার নিজের বাড়িতে, তার নিজের বাবার কাছে জায়গা পেত? বলুন আপনারা, বলুন। মা, মারে মারে কি কি হয়েছে মা? তোর শ্বশুর মশাই ফোন করে আমাদেরকে আসতে বললেন যে কি হয়েছে? মা, বাবা কোথায় মা? আসলে রাত্রিরে তো আমাদের গাড়ির ড্রাইভারটা নেই, আমরা গাড়ি ভাড়া করে এলুম, বাবা ভাড়া মিটিয়ে আসছে। মারে আমি আর তর্স হইতে পারছিলাম না। তা কি 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 হয়েছে মা? তোর চিন্তায় তো আমরা রাতে ঘুমোতে পারছি না, মনের দুঃখে তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি। হ্যাঁ, কি হয়েছে? তারপর তোর শ্বশুর মশাই এবার ফোন করলেন, বলবি তো কি হয়েছে? শাবাশ মেয়ে, শাবাশ। তাহলে
এই কল করে তুই এখানকার বিয়ে ভেঙে সত্যি তোর পায়ে গড় হই মা। এত বুদ্ধি তো আমার গটেও ছিল না রে। তসলিমা, আরে ও তসলিমা, আর কত ঘুমাইবা কও দেখি। তোমার স্বামী সারাটা দিন দুই পাওয়ার উপর খাড়া রইলো, খাওয়া নাই দাওয়া নাই, আর দুয়ার খান হাট কইরা তুমি পড়ে পড়ে ঘুম মরতাছো। হায় রে আল্লাহ, তোমার দেখি গুনার শেষ নাই গো। আরে শুয়া শুয়া কখন যে চোখ খোলাই গেছিল। আচ্ছা কি হয়েছে ওইখানে? কি হইল? আসল কামের খবর খান কও। কাম প্রায় হইয়া সারছে। প্রায় হইয়া সারছে মানে? সে তো পুলিশ লইয়া হানা দিছে সাদি বাসায়। এরপর 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 জানতে গেলে না তাগো পাস পাস আমার ওই সাদি বাসায় যাইতে হয়। আর সাদি বাসায় গেলে আমার ওই হাজতে যাওয়ানোর পথ খানো সুগম হয়। বলদা লাখান কথা কয়। বলদা? আমার তুমি বলদা কও? আমি জানি আমি বলদা। বলদা বললাই তো তোমার নিকট পইরা আছি। বলদা না হইলে না তোমার দুই বিবি লেখা না আমিও। তসলিমা, আমি কিন্তু তোমার পূর্বেই কইছি খিদায় নারী বুড়ি আমার জ্বলতাছে। আর তুমি যদি ভাবো এখন খাড়ায় খাড়ায় কাজ জায়গা করবা তাহলে কিন্তু অন্য কথা। আর ইয়া তুমি ভালো কইরাই জানো সুধাই মুখে তো কুন্দল আমি করি না। হ্যাঁ জানি, তোমারেও জানি আর তোমার ধর্মটারও ভালো কইরা জানি আমি। কাজের বেলায় কাজী আর কচপুর বেলায় পাজি। আর হ, আমারও যখন তোমার দরকার ছিল তখন আমার পায়ে পড়তা। এখন কাজটা হইয়া গেছে না। তসলিমা, ধমকাও কে লিখা? কে লিখা চক্ষু পাকাও? তোমার বিবিরে শাস্তা কওনের লিগা তুমি আমারে ব্যবহার করো। কেন কেন কও? সেই বেলায় তসলিমা এখন যদি আমি আমি তাগো বাসায় যাইয়া কইয়া দিই সকল কথা মিথ্যা, সকল তোমার ষড়যন্ত্র, তখন তখন কি হইব? কো তখন কি হইব কাবুল শেখ? তখন কি হইব কও? তাই নাকি? আচ্ছা